হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইনস্টিটিউশনাল লিকুইডিটি নিয়ে। আই হোপ আপনারা অনেকেই জানেন যে মার্কেট কখনো কমপ্লিটলি র্যান্ডম ভাবে মুভ করে না, বরং বেশিরভাগ সময় মার্কেট মুভ করে লিকুইডিটি এর দিকে। তাই আজকের এই ভিডিওতে আমরা খুব সহজভাবে জানবো ইনস্টিটিউশনাল লিকুইডিটি আসলে কি, কেন লিকুইডিটি হান্ট হয়, বাই সাইড এবং সেল সাইড লিকুইডিটি ব্যবহার করে কিভাবে আমরা ট্রেড করতে পারি। যদি আপনি এই কনসেপ্টটি ঠিকভাবে বুঝতে পারেন, তাহলে আপনার মার্কেট অ্যানালাইজ এবং ট্রেডিং পারসেপটিভ অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। যদি আমরা লিকুইডিটি নিয়ে কথা বলি, তাহলে বলা যায় লিকুইডিটি হলো মার্কেটের একটি ড্রাইভিং ফোর্স, অর্থাৎ মার্কেটের প্রাইস মোমেন্টাম অনেকাংশেই লিকুইডিটিকে টার্গেট করে মুভ করে। লিকুইডিটি মূলত এমন একটি বিষয় যা প্রতিটি ট্রেডারকে মার্কেটে পার্টিসিপেট করার সুযোগ দেয়, যাতে তারা মার্কেটে প্রফিট করতে পারে অথবা লস নিতে পারে। কারণ খুব সিম্পল একটা লজিক হলো, মার্কেটে যদি কেউ বাই করে তাহলে অন্য কাউকে সেল করতে হয়, আর যদি কেউ সেল করে তাহলে অন্য কাউকে বাই করতে হয়। এই ইন্টারাকশনটাই মূলত লিকুইডিটি তৈরি করে। কিন্তু সমস্যা হচ্ছে বেশিরভাগ ট্রেডার মার্কেটে ট্রেড করে ক্লিয়ার ডাইরেকশন না বুঝে, তাই তারা অনেক সময় লস করে ফেলে। অন্যদিকে যদি কোনো ট্রেডার বুঝতে পারে যে মার্কেট নেক্সট কোন সাইডের লিকুইডিটি টার্গেট করতে পারে, তাহলে সে সহজে মার্কেটের প্রবাবল ডাইরেকশন সম্পর্কে একটা ধারণা পেতে পারে। আমরা এটাকেই সাধারণত বলি মার্কেট বায়াস টুয়ার্ডস লিকুইডিটি। রিটেল ট্রেডারদের জন্য হয়তো লিকুইডিটি কনসেপ্টটা অনেক সময় ততটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু ইনস্টিটিউট ট্রেডার্স যেমন ব্যাংক, হেজ ফান্ড, লার্জ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তাদের জন্য লিকুইডিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারা খুব লার্জ ভলিউম অর্ডার এক্সিকিউট করে, আর এই বড় অর্ডার এক্সিকিউট করার জন্য তাদের প্রচুর লিকুইডিটি পুল দরকার হয়। এই জন্যই তারা প্রায় মার্কেটকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে প্রচুর স্টপ লস বা স্টপ অর্ডার এবং পেন্ডিং অর্ডার জমা থাকে। এখন যদি রিটেল ট্রেডার্স বুঝতে পারে যে ইনস্টিটিউট সাধারণত কোন লিকুইডিটি পুল টার্গেট করতে পারে এবং কোথায় লিকুইডিটি হান্ট হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে তারা সহজেই বুঝতে পারবে যে মার্কেট সম্ভাব্যভাবে পরবর্তী মুভ কোন দিকে দিতে পারে। এখন এখানে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, লিকুইডিটি কে বা কারা ক্রিয়েট করে? মার্কেটে মূলত দুইটি প্রধান গ্রুপ আছে যারা লিকুইডিটি ক্রিয়েট করে। ফার্স্ট গ্রুপ সেন্ট্রাল ব্যাংক অ্যালগরিদম ইনস্টিটিউট। এই এন্টিটিস গুলো মার্কেটে লার্জ ভলিউম অর্ডার এক্সিকিউট করে এবং এর মাধ্যমে বড় ধরনের লিকুইডিটি তৈরি করে। সেকেন্ড গ্রুপ রিটেল ট্রেডার্স। এইখানে একটা বিষয় বুঝতে হবে, রিটেল ট্রেডার্সের সংখ্যা অনেক বেশি হলেও তাদের ট্রেডিং ভলিউম তুলনামূলকভাবে অনেক কম অ্যাজ কম্পেয়ার টু ইনস্টিটিউট ট্রেডার্স। অর্থাৎ সংখ্যায় রিটেল ট্রেডার্স অনেক বেশি হলেও মার্কেট ইম্প্যাক্ট সাধারণত ইনস্টিটিউট ট্রেডার্সদেরই কারণে হয়ে থাকে। সোজা কথায় বলতে গেলে মার্কেটে মূলত এই দুইটি গ্রুপ, ইনস্টিটিউট এবং রিটেল ট্রেডার্স মিলেই লিকুইডিটি ক্রিয়েট করে। এখন আপনার মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, ঠিক আছে আমরা বুঝলাম কারা লিকুইডিটি ক্রিয়েট করে, কিন্তু তারা লিকুইডিটি ক্রিয়েট করে কিভাবে? এর উত্তরটা খুবই সিম্পল। সেন্ট্রাল ব্যাংক, ইনস্টিটিউট ট্রেডার্স বা রিটেলার ট্রেডার্স যখনই মার্কেটে কোনো অর্ডার প্লেস করে তখনই মূলত লিকুইডিটি ক্রিয়েট হয়। যেমন বাই অর্ডার, সেল অর্ডার, বাই স্টপ, সেল স্টপ, ইভেন স্টপ লস অ্যান্ড টেক প্রফিট। এই সব ধরনের পেন্ডিং অর্ডার এবং স্টপ অর্ডারেই মার্কেটে লিকুইডিটি তৈরি করে। যখন আমরা লিকুইডিটির কথা বলি তখনই স্টপ লসের কথা আসে। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, স্টপ লসে কেন লিকুইডিটি থাকে এবং এসেন্ট মানি কেন এই স্টপ লসকে টার্গেট করে? এই বিষয়টা বুঝতে হলে আগে বেসিক মেকানিক্স ক্লিয়ার করা দরকার। যখন আপনি মার্কেটে কোনো ট্রেড নেন, বাই বা সেল, আপনি তখন তিনটি গুরুত্বপূর্ণ লেভেল ডিফাইন করেন: এন্ট্রি, টেক প্রফিট অ্যান্ড স্টপ লস। এর মানে হলো আপনি ইনডাইরেক্টলি মার্কেটকে জানিয়ে দিচ্ছেন আমি এই লেভেলে এন্ট্রি নিচ্ছি, এই লেভেলে প্রফিট নিতে চাই, আর এই লেভেলে আমি লস অ্যাকসেপ্ট করব। লেটস সি, ধরুন আপনি একটি বাই ট্রেড নিয়েছেন। মার্কেট যদি আপনার ফেভারে যায় আপনি টিপি হিট করবেন, কিন্তু মার্কেট যদি বিপরীতে যায় তখন আপনার ট্রেড থেকে বের হওয়ার একটাই উপায় আছে, ইউ মাস্ট সেল ইউর পজিশন। কারণ আপনি যেটা বাই করছিলেন সেটা ক্লোজ করতে হলে সেল করতে হবে। আমি বিষয়টি আরেকবার রিপিট করতেছি। ধরুন আপনি কোনো অ্যাসেট বা কারেন্সি বাই করছিলেন, কিন্তু আপনার এই বাই ট্রেড আপনাকে প্রফিট দিচ্ছে না, তাহলে এখান থেকে বের হওয়ার একটাই উপায় আছে, আপনি যে অ্যাসেট বা কারেন্সি বাই করছিলেন সেটাকে সেল করে দিতে হবে। আপনার স্টপ লস আসলে একটি অটোমেটিক এক্সিট মেকানিজম, যা ট্রিগার হলে আপনার পজিশন ক্লোজ করে দেয়। আপনি যখন বাই করেন আর যখন সেই বাই ট্রেড সেল করতে চান, আপনার স্টপ লসই আপনাকে ফেভার প্রোভাইড করে
এটাই কারণ যখন আপনার বাই পজিশনের স্টপ লস হিট হয় তখন সেটা সেল অর্ডার হিসেবে কাজ করে। ইটস মিন আপনি যেখানে সেল করতেছেন অন্য কেউ সেইখানে বাই করতেছে, এই কারণেই স্টপ লসে লিকুইডিটি ক্রিয়েট হয়। আমি সম্পূর্ণ বিষয়টার উপরে একটি এক্সাম্পল দেখাচ্ছি, যেটা দেখার পরে আপনার পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ওপেন অর্ডার বেস লিকুইডিটি, মার্কেটে যত বাই অর্ডার, বাই স্টপ, সেল অর্ডার, সেল স্টপ, স্টপ লস অ্যান্ড টেক প্রফিট আছে, এই সবই ওপেন অর্ডার বেস লিকুইডিটি। আমরা কিছুক্ষণ আগে এটা বোঝার চেষ্টা করতেছিলাম, যদি আমরা কোনো বাই পজিশন থেকে বের হয়ে আসতে চাই তো এই বাই পজিশন আমাদেরকে সেল করে দিতে হবে। তো আমরা এখানে একটা এক্সাম্পল দেখব। সাপোজ হিয়ার আপনি এখানে $100 গোল্ড বাই করছেন, এখন আপনি চাইছেন $10 প্রফিটে $110 বিক্রি করতে। এখন $110 যদি কোনো বায়ার আপনার কাছ থেকে কিনতে রাজি হয় বা কেনে, তো সেক্ষেত্রে কি এই $110 আপনার জন্য হয়তো টেক প্রফিট, বাট সেই বায়ারের জন্য এটা ওপেন অর্ডার। এই কারণেই হইতে পারে এটা আপনার জন্য টেক প্রফিট, বাট সেই বায়ারের জন্য এটা কি লিকুইডিটি। তো সেম ভাবে আমরা যদি এইভাবে দেখি বিষয়টা, যে আপনি $100 গোল্ড বাই করছেন, বাট আপনি টেকনিক্যালি বা ফান্ডামেন্টালি দেখতে পারলেন যে প্রাইস এখন কমতে পারে, বা বাকি যারা ট্রেডার্স আছে তারা এখানে দেখলো যে প্রাইস আরো কমতে পারে। তো এখানে কেউ আপনার কাছ থেকে $110 কিনতে রাজি না। তো সেক্ষেত্রে আপনি কি করলেন, আপনি একটা স্টপ লস ঠিক করলেন $95 $5 লসে আপনি চাইছেন বিক্রি করতে। এখন এই $95 এটা আপনার জন্য স্টপ লস, বাট এখান থেকে যে আপনার কাছ থেকে কিনবে তার জন্য এটা কি ওপেন অর্ডার। এই কারণেই বলা হয় যে মার্কেটে যত টেক প্রফিট আর স্টপ লস আছে, এটা মার্কেটে বাকি যে ট্রেডার্স আছে, হতে পারে সে রিটেলার ট্রেডার্স, হতে পারে সে ইনস্টিটিউট ট্রেডার্স, তাদের জন্য এটা কি ওপেন অর্ডার। দ্যাটস মিন এইখানে লিকুইডিটি তাদের জন্য অ্যাভেলেবেল আছে। এখন আপনি যখনই মার্কেটে কোনো টেক প্রফিট বা স্টপ লস ডিফাইন করে দেন, তো মার্কেটের চোখে ওইটা কি ওপেন অর্ডার। ইটস মিন আপনি এই দুইটা লেভেলই যখনই ডিফাইন করে দেন, তখন মার্কেট ওটাকে লিকুইডিটি হিসেবে দেখে যে ওইখানে কেউ একজন পার্সন বিক্রি করতে চাচ্ছে। ওকে, তো আমরা যদি এই বিষয়টাকে এইভাবে দেখি যে আমরা এখানে কারো না কারোর কাছ থেকে তো বাই করছি, কারণ হতে পারে ওইটা তার টেক প্রফিট ছিল, হতে পারে ওইটা তার স্টপ লস ছিল। তো এটা আমাদের জন্য কি লিকুইডিটি অ্যাভেলেবেল করছে মার্কেট এখানে বেসিক্যালি, রাইট? যার কারণে আমরা এখান থেকে বাই করছি। আর লিকুইডিটি ডেফিনেশনই এইটা যে কোনো একটা জিনিস বা কোনো একটা অ্যাসেট তার দাম বেশি একটা পরিবর্তন না করেই কত দ্রুত সেই জিনিসটা বাই বা সেল করা যায়, বেসিক্যালি তার পরিমাপ করা। তো মেন যে বিষয়টা বা মেন যে থিঙ্কিংটা এখানে আসে সেটা হচ্ছে কি, আমরা যখনই কোনো স্টপ লস বা টেক প্রফিট ডিফাইন করি, এটা মার্কেটের জন্য লিকুইডিটি অ্যাক্ট করে। ইটস মিন এইখানে আমাদের স্টপ লস আর টেক প্রফিট যখনই মার্কেট দেখে যে আমরা স্টপ লস আর টেক প্রফিট লাগাইছি, তখনই সেটা কি মার্কেটের জন্য একটা ওপেন অর্ডার হয়ে যায়। তো এখানে যে কেউ এসে বাই করতে পারতেছে, এই জিনিসটার জন্যই আমরা এটাকে আর কি লিকুইডিটি বলতেছি। তো আই হোপ ওপেন অর্ডার বেস লিকুইডিটি কি এটা ক্লিয়ার। এক্সটেক্সের বেস লিকুইডিটি, তো আমরা এখন এক্সটেক্সের বেস লিকুইডিটি কি, কিভাবে আমরা ডিফাইন করতে পারি সেটা বোঝার ট্রাই করব। অ্যান্ড এখানে আমরা স্কিম্যাটিকের সাপোর্ট নিব, পাশাপাশি এখানে আমরা রিটেল রেজিস্ট্যান্স আর রিটেল সাপোর্টের সাহায্য নিয়ে আমরা এখানে দেখার চেষ্টা করব যে এক্সটেক্সের বেস লিকুইডিটি আসলে কিভাবে আমরা ডিফাইন করতে পারি। ওকে, তো এইখানে রিটেল সাপোর্ট বা রিটেল রেজিস্ট্যান্স কি এটা আমি পরবর্তীতে বলে দিব। আপাতত এইটা বুঝেন যে সাপোজ মার্কেট এইখান থেকে সাপোর্ট নিয়ে রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট যদি সাপোর্টে আসে, তো এখানে বেশিরভাগ যারা রিটেলার আছে তাদের চিন্তা ভাবনা এমন থাকে যে যেহেতু মার্কেট অলরেডি এই এরিয়া থেকে বা এই লেভেল থেকে সাপোর্ট নিছে, তো তাদের চিন্তা ভাবনা থাকে এই সাপোর্ট থেকে এগেইন বাই করার। তাদের নর্মাল একটা থিঙ্কিং থাকে যে তারা এখান থেকে বাই করবে। সেম ভাবে যারা হচ্ছে রেজিস্ট্যান্সের জন্য বসে আছে, অনেক ট্রেডার বসে আছে যে তাদের চিন্তা ভাবনা রেজিস্ট্যান্সে যখনই মার্কেট যাবে তখনই তারা রেজিস্ট্যান্স থেকে কি সেল করবে।
তো যখনই রেজিস্ট্যান্সে মার্কেট ট্যাপ করে, তো অনেক রিটেলার আছে যারা এখান থেকে সেলিং করা শুরু করে। ওকে, তো যারা এখানে রেজিস্ট্যান্স থেকে সেল করতেছে তাদের এখানে স্টপ লস আছে, তাদের এখানে স্টপ লস আছে। আর যারা হচ্ছে সাপোর্ট থেকে বাই করতেছে তাদের স্টপ লস এইখানে অ্যাভেলেবেল আছে। দ্যাটস মিন এখানে কি লিকুইডিটি অ্যাভেলেবেল আছে। আমরা একটু আগে যে ওপেন বেস বা ওপেন অর্ডার বেস লিকুইডিটি সম্পর্কে বুঝতে পারলাম, যে যেখানে টেক প্রফিট আর স্টপ লস থাকে, প্রত্যেকটা জায়গায় লিকুইডিটি অ্যাভেলেবেল থাকে। তো বেসিক্যালি সিস্টেমটা এটাই। অ্যান্ড এর পাশাপাশি কিছু পার্সন আছে যারা হচ্ছে এমন চিন্তা ভাবনা রাখে যে যখনই মার্কেট রেজিস্ট্যান্স বা সাপোর্ট ব্রেক করবে বা রেজিস্ট্যান্স ব্রেক করবে, তখনই তারা ওইখান থেকে কি বাইং করবে। তো এখানে অনেকের কি আছে, বাই স্টপ। সেম ভাবে কিছু পার্সন আছে যারা হচ্ছে চিন্তা ভাবনা রাখে যে রেজিস্ট্যান্স সাপোর্ট ব্রেক হবে অ্যান্ড দেন তারপরে তারা হচ্ছে ব্রেকআউটের পরে এন্ট্রি নিবে। তো এখানে অনেকে সেল স্টপ আছে। আমার টাইপিং একটু স্লো। ওকে, তো এই যে বাই স্টপ আর স্টপ লস, এই দুইটা মেলায় রেজিস্ট্যান্সে ক্রিয়েট হয় বাই সাইড লিকুইডিটি। কি ক্রিয়েট হয়? বাই সাইড লিকুইডিটি। আর সাপোর্টে এই স্টপ লস আর সেল স্টপ মিলায় ক্রিয়েট হয় সেল সাইড লিকুইডিটি। তো বেসিক্যালি বাই সাইড আর সেল সাইড লিকুইডিটি কিভাবে ক্রিয়েট হয়, আই হোপ সবার আইডিয়া হয়ে গেছে। ওকে, তো আমরা এক্সট্রাকচার বেস লিকুইডিটির ভিতরে সুইং হাই আর সুইং লো সম্পর্কে জানবো। বেসিক্যালি সুইং হাই তিনটা ক্যান্ডেল মিলায়া একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করে। তিনটে ক্যান্ডেল মিলে একটা সুইং পয়েন্ট ক্রিয়েট করে, যেটাকে আমরা সুইং হাই আর সুইং লো বলে থাকি। এই যে আমাদের সুইং হাই থাকে এর উপরে বাই সাইড লিকুইডিটি থাকে, আর আমাদের যে সুইং লো থাকে এখানে সেল সাইড লিকুইডিটি থাকে। এখানে একটা বিষয় আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এখানে এই দুইটা ক্যান্ডেল মিডিল ক্যান্ডেলের হাইরে প্রোটেক্ট করে, তো এটাকে বলা হয় প্রোটেক্টিং সুইং। তো এই জিনিসটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা চাইলে, আমরা অলরেডি প্রিভিয়াস একটা ভিডিওতে প্রোটেক্টিং সুইং এর উপর কথা বলছি, তো আপনি চাইলে ওইখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই ভিডিও সম্পূর্ণ পিডিএফ আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আপলোড করে দিব এই চ্যানেলের ভিতরে। তো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা অলরেডি বাকি যে ভিডিওগুলো বানাইছিলাম তার পিডিএফ ওই এর ভিতরে আছে, তো আপনি চাইলে ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, পাশাপাশি আর একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে হয়তো অনেকে মনে করতেছে যে টেলিগ্রাম চ্যানেল ইটস মিন সিগন্যাল দিচ্ছে বা কিছু একটা, এমন এখানে কিছুই না। জাস্ট এখানে আমার কিছু এন্ট্রি এক্সাম্পল শো করা হয়, যেটা দেখা আপনার হয়তো আরো ভালোভাবে কিছু শিখতে পারবেন এই কারণেই। তো অনেকের বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যে আসলে টেলিগ্রাম চ্যানেল যেহেতু, তো সেহেতু সিগন্যাল দিবে বা এমন কিছুই হবে না এর ভিতরে। যেটা হবে এখানে সামনাসামনি দেখতে পারবেন আপনি। পাশাপাশি এখানে আমি ডিসক্লেমার লাগাই রাখছি, তারপরে আমি নিজে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি ইউটিউবে হোক টেলিগ্রামে হোক যেটাই আমি আপলোড করি না কেন সেটা জাস্ট এডুকেশনাল পারপাসের জন্য। তো এটা সম্পূর্ণ আপনি নিজে রিস্কে করবেন। পাশাপাশি আপনি যদি এই চ্যানেলের লিংক চান তো আমি ডেসক্রিপশনে দেওয়া রাখবো। পাশাপাশি এখানে আমি কিউআর কোডটা দেখাচ্ছি, আপনি চাইলে এখান থেকে স্ক্যান করে নিতে পারেন। তো আমরা এখানে বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি আইডেন্টিফাই করব। তো আমি এখানে একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে মার্কেটের নেচার অলওয়েজ ফ্র্যাক্টাল হয়। তো আপনি চাইলে বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি যে কোনো টাইম ফ্রেমে ডিফাইন করতে পারেন। ট্রাই করবেন এমটিএফ আর এইচটিএফ ব্যবহার করার জন্য। ওকে, এটা আমার সাজেশন জাস্ট। ওকে, তো রাইট নাও আমরা একটা বেয়ারিশ মার্কেটে আছি, ডাউন ট্রেন্ড মার্কেটে। অ্যান্ড এই ডাউন ট্রেন্ড মার্কেটে এখানে মার্কেটে একটা লোয়েস্ট পয়েন্ট বিল্ড করছে। এখন এই লোয়েস্ট পয়েন্টে বা এই সুইং লোতে কি আছে আমাদের সেল সাইড লিকুইডিটি। এখন এই সুইং লো
থেকে তার যে রিসেন্ট হাই আছে বা সুইং হাই আছে সেখানে কি আছে আমাদের বাই সাইড লিকুইডিটি, রাইট? এখন মার্কেট তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে, তো মার্কেটের নেক্সট ইন্টেনশন হয় সেল সাইড লিকুইডিটি। এখন এই বিষয়টা আমি আর একটু ডিসকাস করে দিই। যদি কোনো বিয়ারিশ মার্কেট তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করে, তো মার্কেটের নেক্সট ইন্টেনশন হয় সেল সাইড লিকুইডিটির দিকে। এটা আমরা অলরেডি একটা ভিডিওতে সুইং বেজের উপরে ভিত্তি করে ড্রন লিকুইডিটি ডিফাইন করছি, তো আপনি চাইলে ফুল ভিডিওটা দেখতে পারেন। তো রাইট নাও আমরা এখানে দেখতে পারলাম যে প্রাইস তার মার্কেট তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে, তো মার্কেটের নেক্সট ইন্টেনশন হতে পারে সেল সাইড লিকুইডিটি, রাইট? ওকে, তো আমি এখানে একটা বিষয় অ্যাড করতে চাই, সেটা হচ্ছে অনেকের লিকুইডিটি ডিফাইন করাটা ঠিকঠাক ভাবে হয় না। কারণটা হচ্ছে তারা প্রত্যেকটা লিকুইডিটিরে ভাবে যে হাই প্রবাবিলিটি লিকুইডিটি, বাট এটা অরিজিনালি সম্পূর্ণ মিথ্যা। কারণ প্রত্যেকটা লেভেলেই লিকুইডিটি থাকে, বাট প্রত্যেকটা লেভেলের লিকুইডিটি হাই প্রবাবিলিটি লিকুইডিটি হয় না। এখন এই জিনিসটা কি এবং কেমন, এই জিনিসটা আমি ডিসকাস করব খুব শীঘ্রই। তো প্রেজেন্ট টাইমে মার্কেটের নিউ একটা লোয়েস্ট পয়েন্ট আছে, এই লোয়েস্ট পয়েন্ট থেকে মার্কেটের যে রিসেন্ট হাই আছে সেটা হচ্ছে এখানে লেফট সাইডে। এখন লেফট সাইডের যে বিষয়টা আমি যদি আরেকটু ভালোভাবে ক্লিয়ার করি, আপনি যে কোনো মার্কেটে সেটা বুলিশ হোক বা বিয়ারিশ, অলওয়েজ ট্রাই করবেন তার লোয়েস্ট পয়েন্ট থেকে বা হাইয়েস্ট পয়েন্ট থেকে লেফট সাইডে লিকুইডিটি মার্ক করতে। এটাই হচ্ছে হাই প্রবাবিলিটি লিকুইডিটি। এখন আমাদের এখানে হাই প্রবাবিলিটি লিকুইডিটি কোথায়? তার লোয়েস্ট পয়েন্ট থেকে তার লেফট সাইডে সুইং হাইতে বা রিসেন্ট সুইং হাইতে, এখানেই আছে আমাদের হাই প্রবাবিলিটি বাই সাইড লিকুইডিটি, রাইট? ওকে, তো আপনি যদি এখানে নোটিস করেন মার্কেট এগেইন একটা লোয়েস্ট পয়েন্ট বিল্ড করছে। এখন এই লোয়েস্ট পয়েন্ট থেকে মার্কেটের যে রিসেন্ট সুইং হাই আছে সেখানেই আছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এখন মার্কেট এগেইন তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে, তো মার্কেটের নেক্সট ইন্টেনশন কি হতে পারে? সেল সাইড লিকুইডিটি। এখানে আমি এক্সট্রাকশন নিয়ে বা বায়াস নিয়ে বেশি একটা কথা বলতে চাই না। আমি চাই যে লিকুইডিটি নিয়ে যে মিথগুলো আছে আপনাদের ভিতরে ওইগুলা ক্লিয়ার করতে। অনেকের ভিতরে অনেক ধরনের ভুল ভাবনা চিন্তা আছে লিকুইডিটি নিয়ে, তো আমি চাই ওইগুলা যাতে আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়, যাতে আপনি বিষয়টাকে আরেকটু ভালোভাবে বুঝতে পারেন। ওকে, তো মার্কেট নিউ একটা লোয়েস্ট পয়েন্ট এইখানে বিল্ড করছে, রাইট? এখন এই লোয়েস্ট পয়েন্ট থেকে তার যে রিসেন্ট সুইং হাই আছে লেফট সাইডে সেটাই হবে আমাদের বাই সাইড লিকুইডিটি। সেটা কোথায়? এখানে, রাইট? এখন এই সুইং লোতে আমাদের কি আছে? সেল সাইড লিকুইডিটি, রাইট? ওকে, তো আপনি যদি এখানে নোটিস করেন মার্কেট এগেইন একটা লোয়েস্ট পয়েন্ট বিল্ড করছে। এখন আমরা কি বলছিলাম যে আমরা ট্রাই করব লোয়েস্ট পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্ট থেকে তার লেফট সাইডে লিকুইডিটি ডিফাইন করার জন্য। তো বিয়ারিশ মার্কেটে তার লোয়েস্ট পয়েন্ট থেকে তার লেফট সাইডে রিসেন্ট যে হাই থাকবে সুইং হাই, সেখানেই থাকবে আমাদের হাই প্রবাবিলিটি বাই সাইড লিকুইডিটি। ওকে, আপনি যদি নোটিস করেন মার্কেট এগেইন একটা নিউ লোয়েস্ট পয়েন্ট বিল্ড করছে এন্ড আমাদের বাই সাইড লিকুইডিটি ওইটাই থাকবে। এন্ড মার্কেট বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে, মার্কেট সেল সাইড লিকুইডিটি টার্গেট করছে, রাইট? তো একটু আগে আমি বললাম যে লেফট সাইডের যে বিষয়টা, এটা আমি এখন একটু ভালোভাবে ক্লিয়ার করে দিই, অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। আপনি ধরেন কোনো বুলিশ মার্কেটে আছেন, তো আপনি কি ট্রাই করবেন? অলওয়েজ তার লেফট সাইডে হাইয়েস্ট পয়েন্ট থেকে তার লেফট সাইডে লিকুইডিটি ডিফাইন করার জন্য। এখন এইখানে এই স্কিমেটিকের ভিতরে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে তার লেফট সাইডে আর যে রিসেন্ট সুইং লো আছে সেটা হচ্ছে এইটা, এন্ড এইখানেই আছে আমাদের হাই প্রবাবিলিটি লিকুইডিটি। এখন অনেকে এখানে একটা ভুল করে, সেটা হচ্ছে তারা এমন কিছু দেখে যে জাস্ট সাপোজ এইখানে আপনি ধরেন প্রাইস সামান্য এতটুকু মুভ করছে এন্ড প্রাইস প্রেজেন্ট টাইমে এইখানে আছে। সরি, আমার এডিটিং
একটু ইস্যু হচ্ছে। তো এখন অনেকে ভাবে যে এই হাইয়েস্ট পয়েন্ট থেকে তার যে সেল সাইড লিকুইডিটি এখানে আছে, এখন এটা লিকুইডিটি না এমন আমি বলতেছি না, বাট এটা লিকুইডিটি, বাট একটা জাস্ট নর্মাল লিকুইডিটি। এটা ইন্টারনাল রেঞ্জের ভিতরে তৈরি হওয়া একটা নর্মাল লিকুইডিটি, এটা কোনো হাই প্রবাবিলিটি লিকুইডিটি না। এখন আমরা কি বলছি যে তার হাইয়েস্ট পয়েন্ট থেকে অলওয়েজ ট্রাই করব লেফট সাইডে মার্ক করার জন্য, যেটা হবে আমাদের হাইয়েস্ট পয়েন্ট লিকুইডিটি, রাইট? তো অনেকের এইখানে অনেক বড় বড় ভুল হয়, এন্ড যার কারণে তাদের স্ট্র্যাটেজি সেটআপ ফেল হয়। এই কারণেই তারা এই এমন ভাবে চিন্তা ভাবনাটা রাখে যে এই সেল সাইড লিকুইডিটি ট্রাপ হলো, এগেইন তারা টার্গেট রাখে, বাট মার্কেট তো উপরে যায় না, বরং তাদের স্টপ লসের দিকে যায়। তো এই কারণে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের স্টপ লসটা হিট হয়, কারণ তারা রং ওয়েতে লিকুইডিটি ডিফাইন করে। তো আই হোপ এই ভিডিওতে আপনাদের এই ভুল ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো রাইট নাও মার্কেট একটা নিউ লোয়েস্ট পয়েন্ট বিল্ড করতেছে, এখনো করে পারে নাই। তো রাইট নাও মার্কেট একটা নিউ লোয়েস্ট পয়েন্ট বিল্ড করছে, রাইট? এন্ড এই লোয়েস্ট পয়েন্ট থেকে তার যে রিসেন্ট সুইং হাই আছে সেটা হচ্ছে এখানে, এন্ড এই সুইং হাইতে কি আছে আমাদের বাই সাইড লিকুইডিটি। এন্ড মার্কেট এখানে বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে, তো মার্কেটে এগেইন টার্গেট বা ইন্টেনশন থাকবে সেল সাইড লিকুইডিটি। ওকে, তো আমি বাই সাইডেরটা দেখাইছি যে কিভাবে রাইট ওয়েতে রাইট লিকুইডিটিটা ডিফাইন করবে। আমি এখন সেল সাইডেরটা দেখাইবো যাতে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। তো নর্মাল থিঙ্ক আপনি এখানে এমন দেখছেন যে মার্কেট একটা লোয়েস্ট পয়েন্ট বিল্ড করছে, তো তার লেফট সাইডে অলওয়েজ মার্ক করবেন বাই সাইড লিকুইডিটি, রাইট? লেফট সাইডে, তো এটা মনে রাখবেন। এখন এমন না হয় যে এইখানে আপনি, ওকে সরি একটু এডিটিং এর ইস্যু হচ্ছে অনেকটা টাইম ধরে। তো এমন না হয় যে লোয়েস্ট পয়েন্ট থেকে তার আপনি রাইট সাইডে মার্ক করছেন, এটা জাস্ট নর্মাল একটা লিকুইডিটি, এটা কোনো হাই প্রবাবিলিটি লিকুইডিটি না। হাই প্রবাবিলিটি লিকুইডিটি কোনটা? লোয়েস্ট পয়েন্ট বা হাইয়েস্ট পয়েন্ট থেকে তার অলওয়েজ লেফট সাইডে মার্ক করবে, রাইট? তো এটার জন্য মনে থাকে। ওকে, আমি এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই। তো আপনি তো এটা তো বুঝতে পারলেন যে বেসিক্যালি বাই সাইড আর সেল সাইড লিকুইডিটি কিভাবে ডিফাইন করবেন, রাইট? আমাদের যে সুইং লো থাকে ওইখানে আমাদের সেল সাইড লিকুইডিটি, আর আমাদের যে সুইং হাই থাকে ওইখানে বাই সাইড লিকুইডিটি। আর আপনি ট্রাই করবেন যে বেয়ারিশ মার্কেটে, এই জিনিসটা আপনারা সবাই নোট করে নেবেন, কোনো বেয়ারিশ মার্কেটে মার্কেট অলওয়েজ তার ট্রাই করবে বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করতে আর সেল সাইড লিকুইডিটি টার্গেট করতে। আর বুলিশ মার্কেটে কি করবে? মার্কেট তার বাই সাইড লিকুইডিটি টার্গেট করবে, সেল সাইড লিকুইডিটি ট্র্যাপ করবে। ওকে, তো এখন আমি এখানে আরেকটা বিষয় একটু অ্যাড করতে চাই। অনেকের এই বিষয়টা নিয়ে অনেক ধরনের ভুল ভাবনা চিন্তা আছে, যেটার কারণে তাদের অলওয়েজ অনেক সময় হয় তাদের সেটআপ ফেল হয়ে যায়, নয়তো এন্ট্রি ঠিকঠাক ভাবে পড়ে না, এমন অনেক ধরনের ইস্যু হয়। তো নর্মাল থিঙ্ক আপনি ভাবেন যে মার্কেট একটা বুলিশ ট্রেন্ডে আছে এন্ড মার্কেট তার সেল সাইড লিকুইডিটি ট্র্যাপ করলো, রাইট? মার্কেট তার সেল সাইড লিকুইডিটি ট্র্যাপ করলো এন্ড হায়ের উপরে যে ক্লোজ দিল, হায়ের উপরে যে ক্লোজ দিল, এখানে আমাদের সেল সাইড লিকুইডিটি যেটা ট্র্যাপ হইছে আর বাই সাইড লিকুইডিটি টেক অফ করছে, রাইট? তো এমন সিচুয়েশনে এই যে লোটা থাকে এটা প্রোটেক্টেড থাকে এন্ড এখানে মার্কেট একটা সিগন্যাল প্রোভাইড করে। আমি বিষয়টাকে আরেকবার রিপিট করতেছি, আপনি জিনিসটাকে নোট করে নেবেন। যদি কোনো বুলিশ মার্কেট
তার লোরে রিজেক্ট করে, দ্যাটস মিন লিকুইডিটি হান্ট করে বা সুইপ করে অ্যান্ড হায়ার ওপরে হায়ারে ব্রেক দেয়, ইটস মিন মার্কেট এখানে সিগন্যাল দিচ্ছে যে মার্কেট এগেইন বুলিশ হবে, রাইট? এখন অনেকের আসলে এখানে একটা ভুল চিন্তা ভাবনা থাকে, সেটা কি, বা ভুল ধারণা থাকে। এখন আমি একটু আগে যে হাইয়েস্ট পয়েন্টের কথা বললাম, এখন ভাবেন যে এটা একটা হাইয়েস্ট পয়েন্ট বিল করছে, রাইট? এখন এই হাইয়েস্ট পয়েন্ট থেকে তার রিসেন্ট যে লো আছে সেটা হচ্ছে এখানে, সুইং লো আছে সেটা এখানে, আর এখানে সেল সাইড লিকুইডিটি রয়েছে। এখন যেহেতু সে একবার লিকুইডিটি হান্ট করে গেছে, বিষয়টা বুঝছেন, আমি ডিপলি কথা বলতেছি, আপনি যদি জিনিসটাকে ভালোভাবে না শোনেন তো আপনি কিছুই বুঝতে পারবেন না। তো বিষয়টা হচ্ছে সে অলরেডি একবার লিকুইডিটি হান্ট করছে, রাইট? তো এই লোটা প্রোটেক্টেড হয়ে গেল, সে কখনোই আসবে না এখানে যতক্ষণ না ইনস্টিটিউট চাবে যে আমি ট্রেন্ড চেঞ্জ করব, ততক্ষণ এই লিকুইডিটি হান্ট হবে না, এই লিকুইডিটি ততক্ষণ হান্ট হবে না। তো এইখানে অনেকের অনেক ধরনের ভুল থাকে, তো আপনি চাইলে এই জিনিসটা দেখা সেটা সমাধান করতে পারেন। ওকে, লাইভ চ্যাটে জিনিসটা কেমন দেখা যায় আমরা যদি একটু দেখি, যে বেসিক্যালি মার্কেট এইখানে কি করছে, আপনি যদি এইখানে জাস্ট আমরা একটু আগে যে ড্রয়িংটা করছি এইখানে যদি নোট করেন, যে মার্কেট তার বাই সাইড লিকুইডিটি ট্র্যাপ করছে এন্ড লোর নিচে যে ক্লোজ দিছে, রাইট? লোর নিচে যে ক্লোজ দিছে, তো এখন এই যে হাইটা সে বানাই আসছিল, এটা কি হয়ে গেল, প্রোটেক্টেড হয়ে গেল। তো মার্কেট ওর ধারে কাছে যাবে না যতক্ষণ না ইনস্টিটিউট ট্রেডার্স হবে যে আমি ট্রেন্ডটাকে চেঞ্জ করতে চাই, কারণ এখানে ইউজ কোয়ান্টিটিতে ইনস্টিটিউট ট্রেডার্সরা এন্টার করে থাকে। আই হোপ আমি বিষয়টাকে বুঝাইতে পারছি। তো বেসিক্যালি আমাদের যে বাই সাইড লিকুইডিটি আর সেল সাইড লিকুইডিটি ডিফাইন করা নিয়ে প্রত্যেকের একটা ইস্যু ছিল। আমি অনেক সময় এই কোশ্চেনটা পাইছি যে অনেকের একটা ইস্যু হচ্ছে, সেটা হচ্ছে তারা লিকুইডিটিটা আসলে সঠিকভাবে ডিফাইন করতে পারতেছে না বা ফাইন্ড আউট করতে পারতেছে না, রাইট? তো এই জিনিসটা বা এই যে প্রবলেমটা আসতেছিল, আই হোপ এটা সমাধান আপনি পাইছেন। তো মার্কেটে প্রেজেন্ট টাইমে একটা লোয়েস্ট পয়েন্ট বিল করছে, আপনি হয়তো নোটিস করছেন। এখন এই লোয়েস্ট পয়েন্ট থেকে, লোয়েস্ট পয়েন্টে কি আছে আমাদের, সেল সাইড লিকুইডিটি, রাইট? এখন এই লোয়েস্ট পয়েন্টে তো সেল সাইড লিকুইডিটি আছে, বাট এর যে রিসেন্ট হাই আছে এখানে কি আছে আমাদের, বাই সাইড লিকুইডিটি। তো বেসিক্যালি মার্কেটে আমরা এইভাবে ডিফাইন করতে পারি লিকুইডিটি। মার্কেট এগেইন একটা লোয়েস্ট পয়েন্ট বিল করছে, ওকে। তো মার্কেট এগেইন আপনি যদি নোটিস করেন, মার্কেট এগেইন একটা লোয়েস্ট পয়েন্ট বিল করতে চাচ্ছে এখানে। তো মার্কেট এখানে ফাইনালি একটা লোয়েস্ট পয়েন্ট বিল করছে। এখন এই লোয়েস্ট পয়েন্ট থেকে তার যে বাই সাইড লিকুইডিটি আছে সেটা কোথায়, এখানে, রাইট? এখন আমি এই বিষয়টা একটু আগে বলতেছিলাম, দেখেন আপনি এই জিনিসটা নোট করতে পারলে আপনার লিকুইডিটি নিয়ে যত ইস্যু আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে, রাইট? এখন মার্কেট এখানে একটা লোয়েস্ট পয়েন্ট বিল করছে, মার্কেট এখানে মুভ করা শুরু করছে, মার্কেট এইখানে একটা হাই বানাইছে এন্ড এগেইন মার্কেট ওই হাইরে টেক অফ করার ট্রাই করতেছে। এখন এইখানে বেশিরভাগ ট্রেডার্সদের প্রবলেম হয়ে থাকে, সেটা হচ্ছে তারা লেফট সাইডে মার্ক করে না, অনেকে আছে যারা রাইট সাইডে মার্ক করে লিকুইডিটি, এন্ড হয় কি মার্কেট এই লিকুইডিটি নেওয়ার পরে তারা হচ্ছে নিচে চলে আসে না, এগেইন উপরের দিকে যাই মেন লিকুইডিটি বা হাই প্রবাবিলিটি লিকুইডিটি নেওয়ার জন্য, ঠিক আছে? আর যেটার কারণে তাদের স্টপ লস হিট হয়, তাদের এই দেখেন যদি আপনি জিনিসটাকে নোট করেন, মার্কেট এখানে কি এই বাই সাইড লিকুইডিটি যারা ভাবছিল যে এটা ট্রাফ হবে, ট্রাফে প্রাইস পড়বে, এমন কিছুই হয় নাই। এন্ড দেন যারা এন্ট্রি নিছিল হয়তো তারা কিছুক্ষণের জন্য দেখছে যে প্রাইস স্ট্রং ফল দিচ্ছে বা স্ট্রং সেল সাইডের প্যাটার্ন বিল্ড আপ করছে, বাট প্রাইস কি করছে, এগেইন উপরের দিকে মুভ করা শুরু করছে হাই প্রবাবিলিটি লিকুইডিটি নেওয়ার জন্য। তো এই ভুলগুলা অ্যাভয়েড করার ট্রাই করতে হবে। আই হোপ আমি ট্রাই করছি এর ভিতরে
যথেষ্ট বুঝানোর লিকুইডিটিটা নিয়ে। তারপরেও যাদের ডাউট আছে আমরা ইন ফিউচার আরো লিকুইডিটির উপরে অনেক ভিডিও আনবো।